নমস্কার। খোলা জানালার একটি নতুন সাপ্তাহিক আড্ডায় আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ ছেলের জন্য রথ সাজাতে সাজাতে চলুন একটু ছোটবেলার গল্প করা যাক। আমাদের জীবনের সবথেকে সুন্দর সময় তো ওই ছোটবেলাটাই। বড় হয়ে যাওয়ার পর মনে হয় সবথেকে বেশি আমরা আমাদের এই হারিয়ে যাওয়া ছোটবেলাটাই মিস করি। তবে আমাদের বাবা মায়েদের কাছে সেই ছোটবেলাটা ফিরে পাওয়ার একটা অমূল্য সুযোগ আসে যখন আমরা আমাদের বাচ্চাদের বড় হয়ে যাওয়াটা দেখি। তাদের বড় করার সাথে সাথে আমরা যদি তাদের মধ্যে আমাদের ছোটবেলার ভালো লাগাগুলো একটু মিশিয়ে দিই, তাহলেই আমরা টুক করে একটু আমাদের ছোটবেলাটা ঘুরে আসতে পারি। এই রথের দিনটাও ঠিক তাই। রথ সাজানো, জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজিয়ে রথে বসানো, বাবা অফিস থেকে ফিরলে সন্ধেবেলা সেই রথ টানতে বেরোনো, এসবের মধ্যে আমাদের মফস্বলের ছোটবেলা কেটেছে। এখন শহরের যান্ত্রিকতায় বড় হওয়া ছেলেকে সেই খুশির স্বাদের একটু ঝলক এনে দিতে আমাদের বাবা মায়েদেরই বেশি উৎসাহ। ছেলের বাবা বলছে ভালো করে মালা, পাতা, সুন্দর ঠাকুর আনতে হবে। আর আমিও সকাল সকাল বসে পড়েছি আগের বছরের রথকে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে এবছরের জন্য তৈরি করে দিতে। ব্যাস, ঠাকুর বসিয়ে রথ আমার তৈরি। সন্ধেবেলা প্রসাদ দিয়ে রথ বেরোবে কমপ্লেক্সের পরিক্রমায়। আর এই সুযোগে আমিও একটু আমার ছোটবেলার স্বাদ নিয়ে নিলাম। ছুঁয়ে দেখলাম আমার ছোটবেলার নস্টালজিয়াকে। আচ্ছা, আপনাদের ছোটবেলার রথযাত্রার দিন কেমন কাটতো জানাবেন আমাকে। 3 ভাই বোন সেজে গুজে বসে গিয়েছে সন্ধেবেলা ঘুরতে বেরোবে বলে। আর বাঙালি বাড়িতে যখন রথ, তখন তো অবশ্যই থাকবে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন। তাই এদিনও আমাদের মেনুতে ছিল কিছু বিশেষ আয়োজন। আর সেই বিশেষ আয়োজনের মধ্যে প্রথমেই যেটি ছিল সেটি হলো রথের স্পেশাল গজা, আর ছিল একটু ভাজাভুজি। যা ছাড়া বাঙালি বাড়ির রথ কিন্তু অসম্পূর্ণ, যেমন বেগুনি। যা ছিল আমাদের দুপুরের মেনুতে, সামান্য একটু গোল করে কাটা বেগুনকে বেসনের ব্যাটারে ডুবিয়ে ভাজা, আর তার সাথে পাঁপড় ভাজা। ব্যাস, খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুনি আলু ভাজা দিয়ে হয়ে গেল আমাদের দুপুরের রথযাত্রা স্পেশাল লাঞ্চ। সামান্য কিছু আয়োজনে একটা বিশেষ দিনকে ঘরোয়াভাবেই সেলিব্রেট করে নেওয়া গেল। আজ আসি তাহলে, ভালো থাকবেন সকলে। দেখা হবে সামনের সপ্তাহে। আর আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।